এখন আগে বলছি না যে আমার বাড়িতে পার্টি হইব, গ্লাসগুলো ধুইতে হইব, তুই গ্লাসগুলো ধুইলি না কেন? হ্যাঁ, এই কাজ আগে নাকি ওই কাজ আগে? আমি যা বলছি আমার কথা শুনোস না, তুই অন্য কাজ করতেছস। বড় আব্বা, আমার একটু সময় দাও, আমি তোমার সব কাজ কইরা দিমু। খবরদার, খবরদার, তোর নোংরা মুখে আমাকে বড় আপা বলে ডাক দিবি না। ওই তোকে কতদিন বলেছি এই বাড়িতে থাকতে হলে আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে? এই কথাটা তোকে কতবার বলবো? আর যদি কোনোদিন আমাকে বড় আপা বলে ডাকোস তাহলে এই বাড়ি থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দেব। ঠিক আছে, আমি তোমার সব কাম কইরা দিতাছি। আগে এই ঘরটা মুছা শেষ করি, ঘরটা মুছা প্রায় শেষ। তারপরে তুমি যা কবো আমি তাই শুনবো। তারপরে আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। আর আমি তোমার কথা দিতাছি, আজকের পর থেকে আর কখনো তোমার বড় আপা বলবো না, শুধুমাত্র ম্যাডাম বলবো। ঠিক আছে, এবারের মতন তোকে আমি মাফ করে দিলাম, তবে আমি যা বলবো সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যা, এক্ষুনি যা, গ্লাসগুলো তাড়াতাড়ি ধুই আন, একটু পরে আমার বন্ধু বান্ধব চলে আসবে। ঠিক আছে, আমি তোমার সব কাজ কইরা দিতাছি। আজে বাজে মানুষগুলোর সঙ্গে চলাফেরা কইরা নিজেও আজে বাজে পোশাক পরে, এইগুলো তো দেখতে আমার ভালো লাগে না। আল্লাহ, তুমি আমার বড় বোনের হেদায়েত দান কইরা দিও। আমি ওর জন্য 2 রাকাত নফল নামাজ পড়বো, কারণ ওর এই রূপ আমার সহ্য হয় না। ওরে তুমি ভালো কইরা দাও। আপা, আপনি এখানে কাজ করতেছেন? আপনার বাপের বাড়িতে খুব অসুস্থ। কি? আব্বা অসুস্থ? খুবই অসুস্থ আপনার বাপে। আব্বা, আল্লাহ, আল্লাহ রে। আল্লাহ, কেউ আছে? আমার একটু উঠে পড়ো। আব্বা, 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 মারি। তোমার শরীরটা কি খুব বেশি খারাপ লাগতাছে? তুমি চলো, তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। না রে মা, আমার ডাক্তারের কাছে নিতে হইব না। আমার মনটার মধ্যে অনেক দুঃখ রয়ে গেল রে মা। আমি তোর জন্য কোনো কিছু করতে পারি নাই। তুমি আমার নিয়ে কষ্ট পেও না তো বাজান। আমার লাগে তুমি কি করবা? আমার জন্য কিছু করার দরকার নাই। এই যে ছোট থেকে কষ্ট করে বড় করছো, এইটাই তো অনেক, আর কিছু লাগবে না আব্বা। মারে, সকল মা বাবার একটাই স্বপ্ন, তার সন্তানগুলো যেন ভালো থাকে। তোরা 2টা বইরা ছিলি, তুই তো আমার সেবা যত্ন করলি, তুই আমার দেখলি, কিন্তু ওইটা আমার মিথ্যা প্রবলন দেখায়া আমার সব সম্পত্তি মন একাই হরম করছে। ওকে একটা বার ভাবে নাই তুইও তো একটা ভাইয়া, তোর জন্য কিছু রাখি। এর জন্য আমি চাই আমি মরার আগে তোর আমি ভালো কোনো জায়গা দিয়ে যেতে পারলে আমি শান্তি পাইতাম। বইরাও আমি অনেক ভালো আছি আব্বা। টাকা পয়সা থাকলেই যে মানুষ ভালো থাকে, এটা তোমার কেডা কইছে কত? হ্যাঁ, মানতাছি যে বড় আপা অনেক বড় ঘরে আছে, তার অনেক টাকা পয়সা আছে, কিন্তু বিশ্বাস করো সে কিন্তু ভালো নাই। সে যে অন্যায়গুলো করতেছে এইগুলার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি এইগুলা নিয়ে ভাবি না আব্বা, আমি অনেক ভালো আছি, আর তুমি আমার নিয়ে চিন্তা করো না তো। হাই, এটা কি করলি? তোর নিয়ে চিন্তা করুন তো কার নিয়ে চিন্তা করুন? হ্যাঁ, তুই ছাড়া আর আমার আছে কেনা? কিরে, আর ও যদি তোর মতন হইতো তাহলে তো আমার এত দুঃখ কষ্ট থাকতো না রে। হ্যাঁ, ও তো সব কিছু বিলীন করে দিয়ে গেছে। আমার গায়ে একটা জামা নাই, আমি একটা ভালো ডাক্তার দেখাতে পারি না। আমি কার কাছে যাবো? মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা যাবো? না বাজান, তুমি কেন ভিক্ষা চাও? তুই যাই কমা, আমি তো তোর বাপ। তোর শান্তি না দেখা যদি আমি মরি, আমি তো শান্তিতে মরতে পারব না রে মা। আমি দোয়া করি আল্লাহ তোর অনেক ভালো রাখুক, অনেক ভালো রাখুক। হ বাজান, তুমি শুধু আমার জন্য দোয়া করো।
এইটাই আমার জন্য যথেষ্ট। দেখো আল্লাহ আমার একদিন দিব, তুমি আমার নিয়ে চিন্তা করো না তো। চলো তোমার এখন ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। এই অবস্থায় দেখতে আমার ভালো লাগতেছে না। চলো তো, চলো উঠো। এই তো, আস্তে আস্তে উঠো। আল্লাহ চলো। আল্লাহ মারে, আমি কই কি খামাখা ডাক্তারের কাছে গিয়া টাকা নষ্ট করে কোনো লাভ নাই। আমি আর বাঁচবি কয়দিন রে মা? তারপর তুই জাগা মা, তোর যদি না দেহে আবার চিলাচিলি শুরু করবো। কিন্তু আব্বা, তোমার এই অবস্থায় রেখে যাবো? তোমার সুস্থ হওয়াটা জরুরি আব্বা। চলো তো। ডাক্তারের কাছে কালকেও জান যাইব মা, তুই যা, খামাখা জিদ করিস না, যা। সত্যি কইতাছো? হ্যাঁ, তোমার কি এখন শরীরটা ঠিক লাগতেছে? হ্যাঁ, আমি অনেক ভালো। আমার মাই আমার সামনে দাঁড়াইছে না, এর বড় শান্তি কি আছে? তাহলে চলো, আমি তোমার ঘরে শোয়াই দিয়া তোমারে খাওয়াইয়া তারপরে আমি যাবো। আসো। আচ্ছা, আসতে উঠো, এত তাড়াহুড়ো করার দরকার নেই। কি ভাই, আপনার খবর কি? আপনারা বলছিলেন যে আজকে আমার পার্সেলটা পাঠা দিবেন, কই এখনো পর্যন্ত তো হাতে পাইলাম না। আহা ভাই, খুবই দরকার তো, আজকে আমার পার্টি, আজকে লাগবে তো, একটু তাড়াতাড়ি আসুন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার বাসায় গেছিলাম, আপনার একটা পার্সেল আছে। জি জি। শুনেন, আমার ওটা বেশিক্ষণ থাকবো না, বুঝছেন, একবারে ইনটেক। ম্যাডাম, টাকা তো দিয়ে দিয়েছেন বিকাশে? জি জি, হ্যাঁ হ্যাঁ, বিকাশে পাঠা দিন। ম্যাডাম, কইছিলাম কি, আসলে মানে মাল ছাওনা নিয়ে আসলে এবার একটু গাড়ি ব্যাটারি ভাড়া লাগে, একটু গাড়ি ব্যাটারি ভাড়া দিয়েন। আচ্ছা আচ্ছা, দিমুনে, যা তুই। ম্যাডাম, একটা কথা জিগাই। আবার কি কথা কইবি? আচ্ছা ঠিক আছে, ক। না, কইছিলাম যে এগুলা কি আসলে আপনি একাই খান? ওই, আমি একা খাই নাকি বাতান নিয়ে খাই, এটা কি তোরে কইতে কইছি? যা দিক থেকে বাতি পেছাল পারস না। ম্যাডাম, কইছিলাম যে তাহলে গাড়ি ভাড়াটা দিবেন না? আসলে তুই তো লোকটা বেশি সুবিধা না। আচ্ছা ঠিক আছে, তোর বসের সাথে কথা বলুম নে, যা দিক থেকে। সত্য সব ঝামেলা। শালার জীবনে বহুত মদখোর দেখছি, কিন্তু এইরকম মদখোর আমি জীবনে দেখি নাই। যে কোনো জায়গায় পার্সেল নিয়ে গেছি, 200-100 টাকা তো বকশিস পর্যন্ত, গাড়ি ভাড়া পর্যন্ত নিছি। যাক, আব্বারে খাওয়াইলা শোয়াই দিছি, এবার নিশ্চিন্তায় কাম করতে পারবো। ইস, না কই এত আইছি, আপা আবার কি মনে করে? তাই কালকে আব্বারে যেমনি হোক ডাক্তার দেখাইতে নিয়ে যাইতেই হইব। আব্বা ডাক্তারের কাছে যাইতে চায় না আমার লেগে, এটা আমি বুঝি। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কইবে তাদের কও। তুমি কই যেতেছো? কই যাইতেছি জানো না? কামে যাইতাছি আমার বোনের বাসায়। ও দেখো, তোমার কামে যেতে হবে না, তুমি আমার লগে চলো। তোমার সাথে যামু? কই যামু? কই যাবো? আমরা কাজে অফিসে যাবো, আমি তোমার বিয়া করবো। দেখো, আমি তোমারে বিয়ে করবো না। আর তাছাড়া তুমি কেন আমার পিছনে পড়ে আছো? তুমি জানো না আমার খবর? এক কথা কতবার কমু যে আমি তোমার বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমার কাঁধে অনেক দায়িত্ব আছে, আমি দায়িত্ব এড়াইয়া তোমার বিয়ে করে সংসার করতে পারবো না। কেন পারবা না? কেন পারবা না তুমি? আমি তোমার ভালোবাসি, আর তোমার ভালোবাসা তুমি অপেক্ষা করে আছি। আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না, আমি তোমারই বিয়ে করবো, আর আজকেই করবো। চলো আমার সাথে। তোমারে কে কইছে আমার জন্য অপেক্ষা করতে? আমি কইছি আমার জন্য তোমার অপেক্ষা করার দরকার নাই তো। তুমি নতুন একটা মেয়ে দেখে তারে বিয়ে কইরা নাও, আর আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই। আমি তোমারে কোনোদিনও বিয়ে করব না। দেখো উর্মি, এমন করে কইও না, আমি তোমার ভালোবাসি, আমার মন প্রাণ দিয়া ভালোবাসি। তোমার ছাড়া আর কাউরে আমি ভাবতেও পারি না। তুমি আমার ফিরিয়ে দিও না, চলো আমরা বিয়ে করি। আর তোমার যে সমস্যাগুলো আছে, আমি তো পাশে আছি, আমি তোমার সাথে হেল্প করবো না, যত সহজতা লাগে আমি করবো। শোনো, তোমার এই সমস্ত রোমান্টিক কথাবার্তা তুমি যে কোনো একটা পার্কে যাও, পার্কে গিয়ে সুন্দর একটা মেয়ে দেখা তারে বলো, সে এইসব কথা বুঝবে। আমি বুঝবো না, কারণ আমি কষ্ট করে কাম করি, মাথার ঘাম পায়ে ফেলাই আমি পরিশ্রম করি, তারপরে টাকা উপার্জন করি। সেই টাকা দিয়া আমার বাপের ডাক্তার দেখায়, তারে ওষুধ খাওয়াই। এখন আমি যদি তোমার বিয়ে করি, তাহলে আমার বাপের দায়িত্ব কেটে নেবে বলো তো? কে আর নিব? আমি নিব। আমি চাই না তুই এত কষ্ট কর,
দিন রাতে পরিশ্রম করতেছস কেন? আমি তো বাইসে আছি, তুই আমার বিয়া কর, তোর সংসারের সব দায়িত্ব আমি নিব, তোর বাবার চিকিৎসার দায়িত্ব আমি নিব, তার ওষুধপত্র যা কিছু লাগে আমি আইনা দেবো। দেখ তোর কষ্ট আমার ভালো লাগে না, তুই তুই এত কষ্ট করিস না, আমি আছি তো, চলে চল আমরা আজকে বিয়ে করে ফেলি। শোনো যুবরাজ, তোমার এই সমস্ত মিষ্টি কথাতে আমি গলবো না, আমি গেলাম, আমার কাম আছে। শোনো না, আরে ওরে তো কোনোভাবেই মানানো যেতেছে না, কি করা যায়? যে করে হোক ওরে আমার পাইতে হইব। ওরে যদি এমনি পাইতেছি না, এমনি রাজি ও হইতেছে না, একটা বুদ্ধি বের করতে হইব। হ্যাঁ, ওর দুর্বল জায়গায় আঘাত করতে হইব। দুর্বল জায়গায় আঘাত না করলে ওরে কাবু করা যাবে না। পাইছি বুদ্ধি। ডার্লিং, তোমার হাতে মাল না খেলে না নেও ডার্লিং। ডার্লিং। চেস। ডার্লিং, তোমার হাতের মাল ডিফেক্ট খেলেই আমার পিনিক চলে আসে। আরেকটা কথা, কি? তুমি যেরকম গরম ওই রকম মালের, তোমার হাতের মালগুলো ওই রকম গরম। তাই নাকি? হুম। আচ্ছা, তুমি আপেল নিয়ে আসলে না কেন? হাই রে, সব সময় শুধু আপেল আপেল করো, আমি কি আপেলের চেয়ে কম নাকি? না, তারপরও আপেল না আমার খুব ভালো লাগে। আপেল থাকলে একটু ভালোভাবে একটু ডান্স ডুন্স করতে পারতাম। তুমি এই আপেলের কথা যদি আর কোনো সময় বলো, আমি এখানে আর আসবো না। আহা, রাগ করছো কেন? তুমিও ভালো, আপেলও ভালো, তারপরও একটু আপেল একটু অন্যরকম লাগে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারলে না, সনাচুরগুলো একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বানিয়ে আনলে আরো ভালো হতো না, ফিলটা ভালো হতো। আরেক প্যাক দাও মাল আমাকে। তুমি বানায় খাবা? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। উর্মি, এই উর্মি, হারামজাদি এক ডাক দিল হনস না, হারামজাদিরে ডাকলেও পাই না। ওই হারামজাদি, এক ডাকে কি শুনতে পাস না? কতক্ষণ ধরে ডাকতাছি। ম্যাডাম, আমি তো রান্না করতেছিলাম। এনে ধর, এটাকে ভালো করে পেঁয়াজ মরিচ মাখাইয়া একেবারে ঝাল ঝাল করে বানা আনবি। নে ধর, ধর তো। ডার্লিং, খাও না, নাও নাও নাও, আর একটু নাও। ডার্লিং, তোমার এই কাজের মেয়েটাকে তো আগে কখনোই দেখলাম না, আর তোমার চেয়ে না এই কাজের মেয়েটা কিন্তু অনেক সুন্দর। আসলে তুমি একটা ফালতু লোক। এই, এত সুন্দর একটা ফুল থাকতে তুমি একটা পচা ফুলের দিকে নজর দিছো? হ্যাঁ, আহা, তুমি তো আছোই, মাঝে মধ্যে একটু নতুন ফিল নিতে মন চায় আর কি, বুঝো না? মাল দাও, এটা কাজ করো, তোমার ওই কাজের মেয়েটাকে একটু ডাক দাও, ওর হাতে একটা প্যাক বাড়াই খাই। ওকে ওকে, নাও ধরো। দেখো উর্মি, আরে ওই উর্মি, আরামজাদি আবারও দেরি করতেছে, এক ডাকে শুনতে পাস না? উর্মি, এই উর্মি। ম্যাডাম, এখনো তো চানাচুর বানানো হয় নাই, কেবল পেঁয়াজ মরিচ কাটলাম। বানানো হইলে আমি নিয়ে আইতাছি, ডাকা লাগবে না। এই, তুই চানাচুর পরে বানা, বাদ দে চানাচুর। আগে আমার বয়ফ্রেন্ড কি বলে তার কথা শোন না, দেখ কি বলে। সুন্দরে, তোমার হাতে এক প্যাক মাল ঢেলে খাও আমাকে, আমার ফিলটা একটু বাড়বো না ডার্লিং? মাফ করবেন, আমি এই সমস্ত হারাম জিনিস ধরতে পারবো না। ডার্লিং। হ্যাঁ ডার্লিং, বলো। তোমার কাজের মেয়ে আমার কথা শুনে না। কি? এই, এই, তুই আমার বয়ফ্রেন্ডের কথা শুনোস না? ওই, তোর বাপের চিকিৎসার টাকা কে দেয়? এই লাবণী দেয়, লাবণী। তুই আমার বয়ফ্রেন্ডের কথা অমান্য করা মানে আমার কথা অমান্য করা। তাড়াতাড়ি মদ ঢাল, নইলে কিন্তু বাড়ির থেকে গা ধাক্কা দিয়ে বের করে দেব। গায়ে হাত তুলো না, মাল ঢালো, মাল ঢালো। এই, মদ ঢাল বলছি, ঢাল, ঢালো, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ঢাল। আমার কথা অমান্য কে করতে পারবে বলো? আমার ডার্লিং সব সময় আমার কথা শুনে। তুমি কিছু মনে করো না ডার্লিং। না, এজন্যই তো তোমার আমার ভালো লাগে।
সুন্দরী, দুপুরে খাওয়া দাওয়া করছো নি? আরে টেনশন করো না, তোমারে খুশি করে দেবো। শোনো, তোমার কোনো আর এরকম করছো না, এই আহা দাঁড়া ডার্লিং, ওই হারামজাদাকে আমি পরে শিক্ষা দেব, তুমি কিছু মনে করো না ডার্লিং। আজকে অনেক মজা হবে, অনেক আনন্দ করব। আরে অনেক আনন্দ, অনেক মজা হবে। মজা যা ছিল তো তা চলেই গেল। তবে ডার্লিং, ওর হাতে ছোঁয়া যেটা এখানে লাগছে ওটাই আমাকে মুগ্ধ করছে রে ডার্লিং। কবে পাবো আমি আবার? তুমি বাদ দাও তোর কথা, চলো আমরা পাশের রুমে যাই, আজকে অনেক মজা করব। চলো তো, মনটা একটু হালকা করতে হবে। চলো চলো। হালকা মেরে সিনাই লাল পানি। লাল পানি। হে খোদা, তুমি আমারে এই পরিস্থিতিতে ফালানোর আগে মৃত্যু কেন দিলা না? নিজের বোন আমারে দিয়ে কি জঘন্য কাজ করাইলো। আমি তো কখনো এই ধরনের কাজ করতে চাইনি। আমি সব সময় এই হাত দিয়ে ভালো কাজ করছি, আমার বাবার সেবা করছি, আমি এই হাত দিয়ে মুনাজাত ধরছি, নামাজ পড়ছি, কত ভালো ভালো এই হাত দিয়ে করছি। আর আজকে কিনা এই হাত দিয়ে আমি মদ ঢালছি এবং কি একটা পরপুরুষ আমার হাত ধরছে। আমার বোন, আমার নিজের বোন তাকাই তাকাই দেখলো, কিচ্ছু কইলো না। খোদা, তুমি আমারে মৃত্যু দিলা না কেন? কেন মৃত্যু দিলা না? এরকম জীবন তো আমি কখনো চাইনি। বুঝতে পারছি তুমি তো আমার মৃত্যু দিবা না, তাই আমি আমার নিজের শাস্তি দিব। এই হাত আমি রাখতে চাই না, আমি এই হাত রাখবো না, আমি এই হাত শেষ করে দেব, শেষ করে দিব। আরে ছাড়েন, আমি এই হাত শেষ করে দেব, এই হাত আমি রাখবো না। কি হয়েছে? কি হয়েছে শুনতে চান? আজকে আমি আমার এই হাত দিয়া পাপ কাজ করছি, তাই আমি শাস্তি পাইতে চাই। আপনারা কি আমার শাস্তি দিতে পারেন? আপনারা আমার শাস্তি দেন। তুমি কি এমন পাপ কাজ করছো? আমার বোন, আমার নিজের বোন, যে কিনা রাজরানীর মতো জীবন যাপন করতেছে, আর আমি চাকরানী, তারই বাড়িতে চাকরানীর কাম করতেছি। শোনো মা, তোমার দুঃখের দিন শেষ। আমি চাই তুমি আমার ছেলের বউ হইয়া আমার বাড়িতে যাও। আরে রাখেন তো, আপনি আর আপনার পোলা আছেন শুধু সুখের সংসার নিয়া, কিন্তু আমি তো দুঃখের সাগরে ভাসতাছি। আমার কপালে কোনো সুখ নাই, একই তো বাবার চিন্তা, বাবারে ডাক্তার দেখাবো, ওষুধ খাওয়াইতে হইব, কোথায় টাকা পয়সা পাবো, এই চিন্তা রাতে ঘুম হয় না। আবার অন্যদিকে নিজের বোনের এই চোখ দিয়ে নষ্টামি দেখতাছি, এইসব দেখে আমি এখনো বাইসা আছি। আমার তো বাইসা থাকতে ইচ্ছা করতেছে না। আপনারা মাইরে ফেলান, আমারে মাইরে ফেলান। না, তুমি মরবা কেন? তুমি যেটা ভাবতেছো আমি বুঝতে পারছি, তোমার নিজের মধ্যে অনেক খারাপ ধারণা হইতেছে। আসলে তোমার কোনো দোষ নাই তো। তুমি রাজি হয়ে যাও, দেখবা বিয়ের পরে আমি সব দায়িত্ব নেব। হ মা, তুমি আমার ছেলের কথা রাজি হয়ে যাও, দেখবা তোমারও তোমার বোনের চেয়ে বেশি সুখ হইব। না, আমি আমার বাবারে রেখে কাউরে বিয়ে করতে পারবো না, আমি কাউরে বিয়ে করবো না। শোনো মা, ওরে ফিরাও, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। আমি ওর অনেক ভালোবাসি মা, ওরে ছাড়া আমি বাঁচবো না। ও তো রাজি হইতাছে না। তুমি যাও, ওরে ফিরাও মা, আগে ওরে ফিরাও, পরে কথা আচ্ছা কইতেছি। তুই চিন্তা করিস না, আমি যাইতেছি। দাঁড়া উর্মি, দাঁড়াও, সূর্য ধর। দাঁড়াও। আরে বাবারে, আপনারা কেন বুঝতেছেন না? ঘরে আমার আব্বা অসুস্থ, আমি এই অবস্থায় বিয়ে করতে পারবো না। এই যে সূর্য, তোমারে কইতাছি, এখন যদি তোমার মা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকতো, তুমি কি পারতা? নিজে বিয়ে করার স্বপ্ন দেখতে পারতা না। এই জন্য আমিও পারবো না। আমার বাপে যতদিন না পর্যন্ত সুস্থ হইব, ততদিন পর্যন্ত আমি নিজের নিয়ে ভাবতে পারবো না। শোনো মা, তোমার বাবার দায়িত্ব আজকে থেকে আমার। এরকম কথা সবাই কয়, বিয়ার আগে সবাই এরকম কথা কয়, কিন্তু বিয়ে হয়ে গেলে এই সবার কেউ দেখে না। শোনো মা, তোমার বাবা যদি সুস্থ হয় তাহলে তো বিয়েতে রাজি হবা।
আমার বাবা যদি সুস্থ হয় তখন আমি এইসব বিষয় নিয়ে ভাইবা দেখবো, এখন আমি ভাবতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, দেখো তো ওই লোকটাকে চিনো কিনা। আব্বা, ভাই সাহেব আসেন এখানে। বাজান তুমি সুস্থ হয়ে গেছো? আমার বাজান একদম সুস্থ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি তো ভাবতেও পারি নাই আমার বাবা সুস্থ হয়ে যাবে, এইভাবে হাঁটতে পারবো। কিন্তু বাজান তুমি এত তাড়াতাড়ি সুস্থ হইলা কেমনে? সব কিছু আল্লাহর ইচ্ছা রে মা, আর এই যে ওনাদের অবদান। এই ছেলেটা যদি আমাকে সময় মতো হাসপাতাল না নিয়ে যেত তাহলে আমি বাঁচতেই পারতাম না। আজকে ওনার বদৌলতে আমি সুস্থ মতো তোর সামনে দাঁড়াইছি। আর এই যে আপা কি বললা যে আপনার ঋণ আমি শোধ করুম, আমি বুঝতে পারতেছি না কিছু। ভাই সাহেব ঋণ পরিশোধ করতে হইব না, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আমি চাই আপনি আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেন। আপা এটা একটা কথা কইলেন, আমার মায়া যদি আপনার বাড়িতে যায় তাহলে তো আমি খুব সুখে মরতে পারব, আমার মায়া অনেক সুখে থাকবো, সেটা তো আমার সবচেয়ে বড় পাওনা। মানে তুই না করিস না মা, যা যে যা, ওটা অনেক ভালো। বাজান সত্যি বলতে সূর্যরে আমারও অনেক ভালো লাগতো, কিন্তু ওরা সব সময় আমি ফিরাই দিছি তোমার কথা চিন্তা কইরা। কারণ আমি ভাবতাম আমি যদি বিয়ে কইরা সংসার করি তাহলে তোমার কিটা দেখবো, সেই চিন্তায় আমি কখনো ওর প্রস্তাবে রাজি হই নাই। তাই এখন যেহেতু ওরা তোমার দায়িত্ব নিছে, এখন আমার আর কোনো আপত্তি নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিআই সাহেব আর দেরি না, আমি আজকে রাতেই আপনার মেয়েকে আমার বাড়িতে নিতে চাই। আপা তো ভালো কথা, কিন্তু গ্রামের মানুষজন আছে না, অগ্রণী একটু আনন্দ উৎসব না করলে হয়? সেটা পরে হবে, আজকে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে চাই। না আজকেই কেমনে, আর আমি তো এক বাসায় কাম করি, আমার বোনের বাসায়, ওরে না বইলা ওরে একটু জানানো দরকার। চুপ করো নি, ওই পাপিষ্টার নাম আর মুখে আনবি না। আমি আমি ওর মাইয়া হিসাবে কোনো দিনও মাফ করব না। আপা না, আজকে থেকে আর আপা করবো না, আজকে থেকে আপনি বিয়ে আইন। আজান হইতেছে তো, আমি নামাজ পড়তে যাই, আপনারা ঘরে গিয়ে বসেন, আমি নামাজ পড়ে আইসা বিয়ের কাজটা সম্পন্ন করুন আজকে। ঠিক আছে। মা উর্মি ওনাদেরকে নিয়ে ঘরে যা, আমি নামাজ পড়ে এসে কথা হতে বলবো। ঠিক আছে যান। চলো মা, তোমায় নিয়ে আমি বিউটি পার্লারে যাই। আর সূর্য তুই কাজীতে ফোন কর, তাড়াতাড়ি আইতে কর, আর তুই বর্ষাতে রেডি হ। চলো মা। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সত্যি আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। মাশাআল্লাহ, সত্যি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমার ভাগ্যটা অনেক ভালো, জীবনসঙ্গী হিসেবে তোমাকে পেলাম। আমিও কিন্তু তোমারে খুব পছন্দ করতাম, আমি কিন্তু বলি নাই, সব কিছু গোপন কইরা গেছি। এখন যখন তোমারে পাইয়া গেছি, এখন আমার আর বলতে কোনো আপত্তি নাই, আমিও কিন্তু তোমারে ভালোবাসি।
ভালোবাসলে তাহলে আমার সাথে এরকম করলে কেন? ভালোবাসলে কেউ এরকম আচরণ করে? সেদিন এমনভাবে কথা বললে যে তুমি আমাকে চেনোই না। কি করতাম বলো তো? আমি যদি তোমারে কইতাম আমি তোমারে ভালোবাসি, তাইলে তো তুমি আরো বেশি দুর্বল হয়ে পড়তা, আমার পিছনেই ছাড়তা না। তারপরেও তুমি শেষবার মতো যেমনি করে আমার পিছনে লাইগেছিলা, তুমি কিন্তু সাক্ষাৎ একটা শেষরা। হ্যাঁ, যাই হোক, তুমি যাই বলো না কেন, শেষ পর্যন্ত তোমাকে যেহেতু পেয়েছি, আমার আর কোনো আপত্তি নেই। আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আমিও কিন্তু তোমারে পাইয়া অনেক খুশি হয়েছি। এখন আমার বাবারে নিয়ে আর চিন্তা করা লাগবে না, আর আমার ভালোবাসার মানুষেও আমি পাইয়া গেছি, একসঙ্গে রাজত্ব আর রাজপুত্র। তুমি জানো, আমি প্রতিটা রাত তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম। তোমাকে বিয়ে করছি, তোমার সাথে সংসার করছি, অনেক খুনসুটি। জানি না জীবনটা কেমন হবে, কিন্তু হ্যাঁ, আমার কিন্তু একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আমাদের প্রথম সন্তান কিন্তু মেয়ে হবে, আর মেয়ের নাম রাখবো তোমার নামের সাথে মিলিয়ে। ওরে বাপ রে বাপ, বিয়া হইতে না হইতেই বাচ্চা পর্যন্ত তুমি চলে গেলা। দেখো, এত তাড়াতাড়ি কিন্তু আমি বাচ্চা কাচ্চা নিতেছি না। বাচ্চা কাচ্চা নিমো আর নাইলেও 5 বছর পরে। এই 5 বছর আমরা দুইজনে ভালো কইরা ঘুরমু ফিরমু, হানিমুনে যামু, নিজেদের মতো সময় কাটাইয়া তারপরে বাচ্চা কাচ্চা নিমু। তুমি কিন্তু আগেই আমার বাচ্চা কাচ্চা নিতে কবা না। কেন, হানিমুনে বাচ্চা সহ গেলে কেমন হয়? কি বাচ্চা সহ হানিমুন? তুমি কি পাগল হইছো নাকি? তখন কাবাব মেয়ে হাড্ডি হয়ে দাঁড়াইব। আমি কি তোমার সময় দিব নাকি বাচ্চারে সময় দিব কত? আরে মজা করতেছিলাম। যাই হোক, শুধু গল্প করবে নাকি? তাহলে আর কি করার, চলো শুয়ে পড়ি। এই যে পুরুষ মানুষের এই একটা স্বভাব খারাপ, চলো শুয়ে পড়ি। আরে আজকে হইল আমাকে বাসর রাত। এই বাসর রাতটা জীবনে একবারই আসে। এই রাত্রে আমরা দুইজনে গল্প করবো, তোমার মনের কথা আমি শুনবো, আমার মনের কথা তুমি শুনবা, জীবন নিয়ে পরিকল্পনা করবো। তা না, তুমি আসো শুধু, চলো শুয়ে পড়ি শুয়ে পড়ি। আজকে গল্প করবো, আর কোনো কিছু হবে না। ও মা, আমার বাবুটা দেখুন সুন্দর সুন্দর কথা বলতে পারে, ভালোই তো। কি হলো? আমার বুকে ব্যথা করতেছে কেন? কি বলছো, বুক ব্যথা মানে? এই আমার বুকে প্রচন্ড ব্যথা করতেছে। কি বলছো? ও কে আছো? একটু এদিকে আসো তো। ও সূর্য, সিরিয়াস? আমার বুকের মধ্যে অনেক ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখনই হাসপাতালের ব্যবস্থা করতেছি। ও কিছু একটা করো সূর্য। বিয়ান সাহেব, সবই তো শুনলেন আমার বড় মেয়ের কাহিনী। হ ভাই সাহেব, আপনার বড় মেয়ের কাহিনী তো সবই শুনলাম। আপনি কান্নাকাটি করেন না। আপনি যে মাইয়া জন্ম দিচ্ছেন, এই মাইয়া এই পাড়া তো কোনো জায়গা পাইবই না, ওই পাড়া যায়ও কোনো জায়গা পাইব না। আর আপনার যেই সম্পত্তি নষ্ট করছে আপনার বড় মাইয়া, আমি কথা দিলাম আপনার সব সম্পত্তি আমি উদ্ধার করে দিব। বিয়ান সাহেব, আমার বড় মাইয়া যে সয় সম্পত্তি আত্মসাৎ করছে, এতে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখটা একটা জায়গায়, ও যদি আমার ছোট মেয়েটারে একটু খেয়াল করতো, একটু ভালোভাবে রাখতো, আমার মনে কোনো কষ্ট থাকতো না। বিয়ান ভাই সাহেব, আপনি কান্নাকাটি করেন না। আপনার সম্পত্তি নষ্ট হয়েছে তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ আমারে অনেক সম্পত্তি দিছে। আমার কিছু সম্পত্তি আমি সূর্যের নামে লেখা দেব, যেন আমার ছেলে আর ছেলের বউ সুখে শান্তিতে থাকতে পারে। আলহামদুলিল্লাহ। সূর্য, সূর্য, কি হয়েছে? হঠাৎ বৌমা? অসুস্থ হয়ে পড়ছে মা। ও হঠাৎ করে বলতেছিল ওর বুক ব্যথা করতেছে, খুব খারাপ অবস্থা। উর্মি, বৌমা বমি করতেছে। সূর্য, মা তাড়াতাড়ি চলো, ওরে হাসপাতাল নিয়ে যাই। দাঁড়া সূর্য, তুই তো পোলাপান মানুষ, তোর বুদ্ধি শুদ্ধি কম। বিআই সাহেব, কি বুঝলেন? মানে বিয়ান সাহেব, আপনি কি ভাবতেছেন আমি জানি না। কি ভাবতেছে মানে? আপনার মেয়ে কোথায় কোন জায়গায় যায় কলঙ্ক রটাই আইছে, আল্লাহ পাকি জানে। না বিয়ান, এটা কইন না। আমি আমি ওর বাপ, আমি ওর ভালো করে চিনি। এটা হইতেই পারে না বিয়ান সাহেব। থামেন। এই মাইয়া, এই
কোন জায়গায় যে কলঙ্ক রটে আইছো আমার কাছে কও। বিশ্বাস করেন মা, আপনারা যা ভাবতেছেন তা না। আমি বুঝতেছি না, হঠাৎ করে আমার শরীরটা খারাপ লাগতেছে, কেমন যেন বমি বমি আসতেছে, গা গোলাইতেছে, বুকে প্রচন্ড ব্যথা করতেছে। দেখছেন বিয়ান, আমি কইলাম না আমার মাইয়া অনেক ভালো, অনেক ভালো। শুনেন, আপনি তো বয়স হইছে আর দাড়ি পাকছে বাতাসে, আপনি এগুলো বুঝবেন না, আমি সবই বুঝছি। এই মাইয়া, এই তোমারে আমার সহজ সরল পোলা ভালোবাসছে, আর তুমি আমার সহজ সরল পোলারে ঠকাইছো। এই কাজটা তোমার করা ঠিক হয় নাই। সূর্য, তোমার মা এসব কি কইতাছে বিশ্বাস করো, আমি কোনো খারাপ কিছু করি নাই। চুপ করো। আমার মা না বুঝা না শুনে কিছু বলে নাই, নিশ্চয়ই আমার মা কিছু বুঝতে পারছে বেদাই বলতেছে। আচ্ছা, আমি তোমার ভালোবাসতাম ঠিক আছে, তোমার জন্য পাগল ছিলাম, তুমি আমার কাছে এত বড় সত্যটা কেন গোপন করলা? আমার বলতে পারতা, আমি তোমার কাছে ঘুরতাম না, আমি অন্য কোথাও বিয়ে করতাম। আসলে কি জানো, তোমার মতো সুন্দরী মেয়েরা না এভাবে অনেক ছেলেপেলের পিছনে ঘুরায়, আর অনেকের সাথে সম্পর্ক থাকে, যেমন তোমার বড় বোন, তুমি তোমার বোনের মতো হইছো। ছি, তুমি আমার এবার ঠকাইতে পারো, আমি কোনোদিন ভাবতেও পারি না। সি সি, তুমি আমার এইভাবে অবিশ্বাস করলা। আব্বা দেখো না ওরা কি কইতাছে, তুমি তো আমার চিনো, তুমি আমার বিশ্বাস করো, তাইলে ওদের একটু বলো না আমি কেমন। বিয়ান সাহেব, উপরে আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী, আমি আমার মাইয়ার বহুত ভালো করে জানি, আমার মাইয়া এমন কোনো কাজ করতে পারে না। চুপ থাকেন, আমি আজকেই আমার পোলারে ডিভোর্স করাবো, আপনার মায়ের লোকে আমি সংসার করতে দেব না। না বিয়ান, এসব কাজ করেন না। এই সত্য না, সত্য করে মাইরে বেলাম তোর, আমি আমার মাথা হাত দিয়ে তুই আমার মাথা হাত দিয়ে হাত দিয়ে তুই এমনি ভাবলে কিছু করস নাই, কমা আব্বা, আমি তোমার সিয়া কইতাছি, এই যে আমি তোমার মাথা সিয়া কইতাছি, আমি কিছু করি নাই, বিশ্বাস করো। আমার বড় ভাই এমন হয়েছে, তুই ওর বাসায় কাজ করছস, নিশ্চয়ই কোনো কিছু করছস তুই, কতই আরে আপনি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না, আমি তোমার সিয়া কইতাছি, আমি কিচ্ছু করি নাই, এরা যা কইতাছে সব মিথ্যা। অভিয়ান শুনছেন তো বিয়ান, শুনছেন তো আমার মাইয়া কইল যে আপনার কাছে হাত জোর করি, আমি গরিব মানুষ, আমার সাথে করেন না বিয়ান। শুনেন, আপনি না বলছেন আপনার মায়া কোন বাড়ি কাজ করে, আমি সেই বাড়ি গেলেই সব ঘটনা শুনতে পারবো। বিয়ান সাহেব, এইখানে তারা সময় নষ্ট না কইরা চলেন আমার বড় মেয়ের বাড়িতে যাই, সব কিছু প্রমাণ হয়ে দেব আমার ছোট মেয়ে ভালো না খারাপ। হ্যাঁ, আমিও সবকিছু সত্য জানতে চাই, চলেন। হ্যালো, আচ্ছা দাঁড়া, আমি বাইরে যাইতেছি, ঘরের মধ্যে বুঝতে পারতাছি না, নেটের সমস্যা। এখন কও কি কইবা? কি কইলা? আমি ঘরের মধ্যে অসামাজিক কাজ করি, বাইরের ছেলেপেলেদের সাথে আমার সম্পর্ক? দেখো, এই ধরনের মিথ্যা কথা তোমার কে বলছে? সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তো কারোর লোক সম্পর্ক করিনি। এই আমি যদি কারোর সাথে সম্পর্ক করতাম, তাহলে কি তোমার আশা আমি কি এতটা বছর কাটায় দিতাম? এই যে তুমি বিদেশে রইছো, আমি কি ইচ্ছা করলে পারতাম না অন্য একটা পুরুষের হাত ধরে চলে যেতে? কিন্তু যাইনি, তোমার আশা আমি রইছি, আর আমি ভালো মাইয়া দেখে তো তোমার আশা রইছি, তুমি আইবা, তোমার সাথে আমি সংসার করুম। কি কইলা? আমার সাথে তুমি সংসার করবা না? দেখো দেখো, এটা কিন্তু তুমি পাগলামি করতেছো, আমার ঠকাইতেছো। আমি তোমারে ভালোবাসি, তোমার আশা আমি এতটা বছর রইলাম, আর তুমি আমার এইভাবে ঠকাইতেছো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যালো 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 হ্যালো, কাইটা দিল। লাবণী, আসবে কি ব্যাপার? এই বাড়িতে কি? এই বাড়ি ঘর সবকিছু তো আমার নামে, এই বাড়িতে কিসের জন্য আইছেন? বাপরে বাপ, আবুদে দেখতাছি ছোট মেয়েরা বিয়েও দিছেন। দেখেন আব্বা, আমি আপনাকে একটা কথা বলতেছি, আমি কিন্তু কোনো কিছু ভাগ দিতে পারব না, এইটা আমার সাপ কথা। রাখ তোর ভাগ, আমি জায়গা সম্পত্তির ভাগ নিতে আসি নাই, আমি তোর কাছে একটা কথা জানার জন্য আইছি। এই কথা তুই আমার কাছে সত্য কথা কবি। আমার মাইয়া তোর বাসায় কাজ করতো, আমার মায়ের কোনো অন্যায় অবিচার তুই দেখছস? দেখ রে, তোর একটা কথায় আমার মায়ের সংসারটা ঠিক আছে দেবো, আমার সত্য করে ক তুই। হ্যাঁ মা, তুমি আমার মেয়ের মতো,
তুমিই পারো সব কিছু সমাধান করতে। তোমার বাড়িতে উর্মি কাজ করছে, আমার পোলা উর্মিরে পছন্দ করে বিয়ে করছে, কিন্তু আমগো একটা সন্দেহ হয়েছে, বাসর ঘরে উর্মি বমি করছে, তাই আমি সন্দেহ করছি ওর গর্ভে হয়তো সন্তান। তুমি কও মা, ও কারোর সাথে সম্পর্ক করছে? তোর আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, চুপ করে থাকিস না। আমার মেয়ের সংসার ভাঙিয়ে যেতেছে, তুই একটা কথা ক লাবণী। আমার বোনেরা সন্দেহ করতেছে, আমার বোন তো ভালো মানুষ, সেটা আমিও জানি, কিন্তু ওর বিয়ে হইল আমার কিছু জানাইলো না, আর আমারে যেহেতু জানাই নাই, তাহলে আমি ওর সংসারটা টিকা রাখুম না। কথা কস না কেন? হ্যাঁ, আমার বাসা কাজ করছিল ঠিকই, তবে দিনের বেলা তো ঠিক মতো ওরা পাইতাম না। এই যে একটা কাজ করে আবার 2 ঘন্টা লাগে হাওয়ায় জায়গা, আর রাতের বেলা তো আমার বাসা থাকতো না, কই কই যাইতো কই থাকতো সেটা তো আমি জানি না। আমার বোন হলে কি হইব, আসলে তার চাল চলনটা বেশি একটা সুবিধা ছিল না। বড় আপা, তুমি এসব কি কইতাছো? এত বড় একটা মিথ্যা অপবাদ তুমি আমার নামে কেন দিতাছো কত? আর দিবাই না কেন? তুমি তো কোনোদিন আমাকে ভালোই চাও নাই, সেই জন্য তুমি আব্বার কাছ থেকে জোর কইরা সমস্ত সম্পত্তি লেখা নিছো, যাতে আমি আব্বা দিনের পর দিন কষ্ট করি। আব্বা কত অসুস্থ ছিল, তুমি তারপরও একটা টাকা দিয়ে তুমি আমাকে সাহায্য করো নাই, উল্টা তোমার বাড়িতে আমারে চাকরানি কইরা রাখছো। আর তুমি নিজে রাজরানী হয়ে থাকছো। তুমি মনে করছো আমি তোমার সৎ বোন, আমি কেন আব্বার সম্পত্তি ভোগ করবো, সেই জন্য তুমি আমারে এত বড় একটা কলঙ্ক দিতাছো। আব্বা, তুমি যা করছো করছো, আমি সবকিছু ভুলে গেছি, কিন্তু এইবার তুমি আমার সংসারটা ভাঙিও না। তুমি সবাইরে বলে দাও আমি কতটা নিষ্পাপ নিষ্কলঙ্ক, তা নাইলে আমার সংসারটা ভাঙে যাইবো। আর সূর্য অনেক ভালো একটা পোলা, আমি ওর সঙ্গে সংসার করতে চাই, দয়া করো আপা, দয়া করো। চুপ কর উর্মি, তুই আমার সৎ বোন হইছিস তাতে কি হয়েছে? ছোটবেলা থেকে তুই আর আমি একসাথে বড় হয়েছি, তোর সম্পর্কে আমার ভালো করে জানা আছে। তুই তো ছোটবেলা থেকে পাড়া ঘুরা ঘুরা বেড়াস, সেটাকে আমি বুঝি না? আর কি কইলি, আমার বাসা বান্দিগিরি করছস, চাটানির মতো খাচ্ছস। ওই তোকে আমি দয়া করে মায়া করে আমার বাসা কাজ দিয়েছি, যেন তোরা ভালোভাবে চলতে পারোস, আর উচিত কথা বলছি দেখা এখন আমারও দোষারোপ করতেছস। চুপ করো আপা, চুপ করো। উপরে কিন্তু আল্লাহ আছে, আল্লাহ কিন্তু সইব না। তুমি যে এতগুলো মিথ্যা কথা কইতাছো, কেন কইতাছো? এতে তোমার কি লাভ হইব কত? আমার প্রতি কি তোমার একটু দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নাই? কিচ্ছু কাজ করে না আমার প্রতি তোমার? এই যে এতটা দিন তোমার বাড়িতে আমি থাকলাম, তোমার কত সেবা যত্ন করলাম, এই যে সংসারের সমস্ত কাজ আমি করছি, তোমারে কিন্তু আমি কোনো কাজ করতে দেই নাই। তোমার রাত্রে হাত পা টিপা দিছি যাতে তোমার আরামে একটা ঘুম হয়। এই যে এত কিছু করলাম, তার কি কোনো মূল্য নাই আপা? চুপ থাকো, তোমার নাটক আর আমার দেখতে মনে চায় না। সূর্য, চল, কালকে আমি ডিভোর্স নামা পাঠিয়ে দেবো। তুমি আর তোমার বাপে মিলে আমার পোলাটার জীবনটাই নষ্ট করে দিছো। মামা চলো, আমার আর এখানে থাকতে ইচ্ছা করতেছে না। বাবা লাবণী, দেখ, আমি বাপ হইয়া তোর কাছে হাত জোর করতেছি, আমার মেয়ের সংসারটা ভাঙিস না। আপনার মায়ের সংসার টিকলে টিকুক, না টিকলে না টিকুক, আমি যা সত্য তাই বলতেছি। দেখেন আব্বা, এই মুহূর্ত থেকে আপনারা সবাই আমার বাড়ি থেকে বের হয়ে যান। মা, এখানে এক মুহূর্ত না, চলো। লাবণী, দেখ দেখ, তুই আমার সম্পত্তি সব নিছস, আমি কোনো বাধা দেই নাই, কিন্তু আজকে আমার ছোট ভাইয়ের সংসার বাঁধতেছে তোর কারণে। এই শোন, তোর সমস্ত কুকীর্তির কথা জামাই জানছে, তোরে রাখবো না, সংসারে রাখবো না। শান্ত আপরে কিছু কইেন না, আপরে কিছু কইেন না। এইবার তুমি খুশি হইছো তো? তুমি চাইছিলা না আমার সংসারটা ভেঙে যাক, আমি যাতে সারা জীবন তোমার বাড়িতে চাকরানি হয়ে থাকি? ঠিক আছে, আমি তোমার বাড়িতে সারা জীবন চাকরানি হয়ে থাকবো। তো হ্যাঁ, আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি, তুমি এই যে একটা সংসার ভাঙলা, এইটার শাস্তি, কোনো বড় শাস্তি
সারা উর্মি, সারাটা জীবন তুই আমার সেবা যত্ন করলি, আর আমি সারা জীবন তোর শুধু কষ্ট দিয়ে গেলাম। এমনকি তোর সংসারটা আমি ভাঙা দিছি, আর সেটা তুই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করছিস যেন আল্লাহ আমার কোনো বড় শাস্তি না দেয়। আসলে বোন, তুই আমার চোখ খুলে দিছিস। আমি তোর সংসার ভাঙতে দিব না, আমি তোর সংসার তোরে ফিরিয়ে দিব। দাঁড়া না, দাঁড়া। চল। চাচি, আপনারা কোথায় যেতেছেন? সত্যটা জানবেন না? সত্যটা না জান না আপনারা কেন যাইবেন? তা সত্য তো তুমি কইলাই, আমরা তো যাই নাই গেলাম। কইছি, তবে সত্য কথা কইনি, মিথ্যা কথা কইছি। কেন মিথ্যা কথা কইছি জানেন? এই সয় সম্পত্তির লোভে আর আমার বোন যেন সারা জীবন আমার বাড়িতে চাকরানি হয়ে থাকতে পারে, সেটার কারণে। কিন্তু আমি বুঝতে পারছি আসলে সম্পত্তিটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষের সংসার, মন, ভালোবাসা। যে বোনটার আমি সারা জীবন এত কষ্ট দিছি, আর সেই বোনটা আমার জন্য অনেক দোয়া করে, এত অত্যাচার পরও আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে যে আমার বোনটা বড় কোনো শাস্তি দিও না। আমি আমার ভুল বুঝতে পারছি চাচি, আমি আমার ভুল বুঝতে পারছি। পাপ যা হয় আমি করছি, কিন্তু বিশ্বাস করুন চাচি, আমার বোন কোনো পাপ করে নাই। একদিন আমার বন্ধু মদ খাওয়ার জন্য আমার বাড়িতে এসেছিল। সেদিন করে আমি জোর করে বাধ্য করেছিলাম মদে হাত দিতে, কিন্তু ওই হাত দিতে চায় নাই। এমনকি আমার স্বামীকে ঠকিয়ে ওই বন্ধুর সাথে আমি সম্পর্ক করেছি। আমার বোন এই ধরনের নিচু কাজ কোনোদিন করে নাই। পাপ যদি করে থাকে আমি করেছি, শাস্তি যা দেওয়ার আমার দেন, কিন্তু আমার ছোট বোনকে কোনো শাস্তি দেন না। আমি অত্যন্ত পাই ধরি, আমি অত্যন্ত পাই ধরি। ঠিক আছে, সব সত্য যখন আমি জানলামই, উর্মি আমার ছেলেরই বউ থাকবে। আমি আর কোনো খারাপ ডিসিশন নেব না। সূর্য, বৌমারে নিয়ে চল। সব না হয় বুঝলাম, তাহলে বৌমা বমি করলো কেন? মা, বমি করলেই যে মানুষ প্রেগনেন্ট হয়, এটা আপনারা কেডা কইছে কোন তো? ছোটবেলা থেকে আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হইতো। আমার তো গ্যাস প্রবলেম হইলে মাঝে মাঝে অনেক সময় এরকম বমি করতাম। আমি তো এইটাই আপনাকে কইতে চাইতেছিলাম, কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনতেছেন না। আপনারা আমার বলতেছেন আমি নাকি প্রেগনেন্ট। আপনাকে যদি বিশ্বাস না হয়, আপনারা আমার ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করাইয়েন, তাইলে তো সব কিছু ক্লিয়ার হয়ে যাইব। আমার মনে হইতাছে আমি যে ওই সময় বমি করছি, আমার যে বুকে ব্যথা উঠছিল, ওইটা গ্যাস্ট্রিকের জন্য। কারণ সারাদিন না খাইয়াছিলাম, তারপরে বিয়েরও তো একটা ধকল গেছে, সেই জন্যই মনে হয় হঠাৎ করে বুকে ব্যথা উঠছে। হ্যাঁ মা, এটা সত্যি কথা। ও অনেকক্ষণ আগে থেকে বলতেছিল ওর বুক ব্যথা। আমরা আসলে ভুল বুঝছি ওকে, আমাদের ক্ষমা করে দাও। সত্যি আমরা বুঝতে পারিনি। আব্বা, আপনি আমাদের ক্ষমা করে দেন। ভাই সাহেব, আপনাকে ভুল বুঝছি, অনেক কথা কয়ে ফেলাইছি, আমারে মাফ করে দেন। তো মনের মধ্যে শান্তি পাইলাম যে এত বছর পর আমি একটা ভালো কাজ করতে পেরেছি। বাবা, আমি তোমার সয় সম্পত্তি যা কিছু নিছি জোর কইরা, কাল সকালে আমি সব কিছু নতুন কাগজপত্র করুম, আর সব তোমারটা তোমার নামে দিয়ে দিমু। হায় রে পাগল রে, আমার কি আর সে সময় আছে রে? আমি তো পুরো হয়ে গেছি। যা সয় সম্পত্তি আছে তোর বোন আর তুই দুইজনে ভাগ করে নিয়ে নিস। ঠিক আছে, আয় উর্মি, সূর্যের পাশে দাঁড়া। সব কিছুই পাইলা, এখন কেউ বলতে পারবে না যে বড় বোন রাজরানী আর ছোট বোন চাকরানী।